তো দেখুন, অনেকেই আতঙ্ক যে মার্কেটে একটা বিরাট বড় পরিমাণে ক্রাশ নেমে এসেছে। কোনো কয়েন 20%, কোনো কয়েন 30%, কোনো কয়েন আবার 50% ডাউন হয়েছে। এর একটাই কারণ, ইরান ইসরায়েল ওয়ার। বিশ্ব একটা খুব শীঘ্রই একটা ভয়ঙ্কর যুদ্ধ দেখতে চলেছে। তো দেখুন, এই যে মার্কেটে একটা হঠাৎ করে একটা ক্রাশ নেমে এলো, এর কারণ কি? দেখুন, ইরানি সেনাবাহিনী একটা ভয়ঙ্কর মহড়া চালিয়েছে, সেই জন্যই মার্কেটে একটা বিরাট পরিমাণে ক্রাশ নেমে এসেছে। দেখুন, এর আগে মার্কেটে একটা বিরাট বড় ক্রাশ নেমে এসেছিল, সেটা হলো ইউক্রেন রাশিয়ার যুদ্ধের জন্য। ঠিক সেই রকমই একটা ক্রাশ আজকে মার্কেটে এসেছে শুধুমাত্র ইরান ইসরায়েল যুদ্ধের জন্য। সামনেই আসছে বিটকয়েনের হালভিং। খুব শীঘ্রই 7 থেকে 8 দিনের মধ্যে শুরু হতে চলেছে বিটকয়েন হালভিং। তার আগেই এইরকম একটা বিগ ক্রাশ, মানে একটা বড় ক্রাশ। তো যদি সত্যই এই দুটি দেশ যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে কিন্তু মার্কেটে আরো একটা বড় পরিমাণে ক্রাশ আসতে পারে। তো দেখুন, প্রত্যেকটা সময় বা প্রত্যেকটা মুহূর্ত আমি আপনাদেরকে বলে এসেছি, আপনারা যখন ইনভেস্ট করবেন, একটা পরিমাণ টাকা আপনি আপনার ওয়ালেটে রাখবেন, আর একটা পরিমাণ টাকা আপনি কোনো কয়েন বা টোকেন হয়তো কিনলেন। ওই যে ডলারটি আপনি আপনার ওয়ালেটে রাখছেন ফান্ডে, সেটি কি করবেন, যখন মার্কেট এরকম একটা ক্রাশ আসবে, তখন আপনি সেই সুযোগে আপনি কিছু কয়েন কিনতে পারবেন। এরপরে বলি, এই যে ক্রাশ মার্কেট, এখন আপনার করণীয় কি? দেখুন, এই ক্রাশ মার্কেটে এখন আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। আপনি যদি কোনো কয়েন বা যে কোনো টোকেন যদি এই মুহূর্তে আপনি সেল করে দেন, আপনি কিন্তু একটা হিউজ পরিমাণ লসের শিকার হবেন। কিন্তু আপনি একটু ধৈর্য ধরুন, কিছুদিন ধৈর্য ধরুন, দেখবেন মার্কেট আবার আপে আসবে। আপ যাবেই যাবে। আজকে হয়তো যে মার্কেট ক্রাশ হয়েছে, সেই মার্কেট একদিন আপ যাবেই, আর যে মার্কেট আপ গেছে সেই মার্কেট একদিন কিন্তু ক্রাশে আসবে। আর এই মুহূর্তে যেহেতু মার্কেটে একটা বিরাট পরিমাণে ক্রাশ এসেছে, সেই সূত্রে আপনাকে এখন একটু ধৈর্য ধরতে হবে। আপনি একটু ধৈর্য ধরুন, দেখবেন মার্কেট আবার আস্তে আস্তে ঠিক জায়গায় পৌঁছাতে চলেছে। কারণ সামনেই আসছে বিটকয়েনের হালভিং, বা সামনে আসছে একটা বিগ বুল রান। আপনারা সেই বুল রানের জন্য একটু অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরুন, দেখবেন মার্কেট ঠিক আস্তে আস্তে ওপরে চলে গিয়েছে। আজকে হয়তো আপনাদের ফান্ডে ক্রাশ নেমে এসেছে, অনেকেরই ফান্ড এই মুহূর্তে হয়তো অর্ধেক হয়ে গিয়েছে। কিন্তু ধৈর্য ধরুন, দেখবেন আস্তে আস্তে আপনাদের সেই ফান্ড প্রফিটে আসবে। হয়তো আজকে ইরান ইসরায়েল যুদ্ধের জন্য মার্কেটে একটা বিরাট পরিমাণে ক্রাশ নেমেছে, কিন্তু একটু ওয়েট করুন, মার্কেট স্থিতি হলেই মার্কেট আবার ওপরে যাবে। এই সময় আপনার যদি ওয়ালেটে কোনো ডলার বা টাকা থেকে থাকে, আপনি এই সময় স্ট্রং প্রজেক্টের কয়েন আপনি বাই করে রাখতে পারেন। তো বন্ধুরা, তার আগে আপনাদেরকে একটা কথা বলি, ইনভেস্টমেন্ট মার্কেট, হাই রিস্ক মার্কেট, যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে ইনভেস্ট করবেন। তো বন্ধুরা, আজকে আমি আর ভিডিও বড় করছি না। আমার চ্যানেলে যারা নতুন আছেন, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।